হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এটা দেখো, তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড সম্বন্ধে আমাদের কিছু কিছু জিনিস ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? মানে কিভাবে কি আমরা এখানে ফাংশন গুলো ফর্ম করবো, ইকুয়েশন দেওয়া থাকবে, তার জন্য কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মাথায় মনে রাখবে একটু। যে কারণ দেখো, এই সব জায়গাগুলো থেকে না এমসিকিউ ছোটখাটো জিজ্ঞাসা করে, তাই একটু একটু তোমাদেরকে থিওরিটা জানতে হবে। তারপরে তো নিশ্চয়ই আমি বললাম তোমাদেরকে যে আলটিমেটলি আমরা শিখবো এই মেথডের মাধ্যমে কিভাবে প্রবলেম আমরা কোশ্চেন অ্যান্সার সলিউশন শিখবো। এক্সাম রিলেটেড কোশ্চেন পত্র কিভাবে কি আসবে, ঠিক আছে, সেইগুলো নিয়ে ডিসকাস করবো মেনলি আমরা। আমাদের এখন মেনলি আমাদেরকে প্রবলেম সলভিং করতে হবে, কিন্তু প্রবলেম সলভিং করতে হলেও আমাদেরকে একটুখানি থিওরির সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। কারণ এমসিকিউ কোশ্চেন আসবে, এমসিকিউ তো আর তোমাকে ফিক্স পয়েন্ট ইটারেশন বলে মেথড দিয়ে একটা এমসিকিউ দিয়ে দেবে না হুট করে। এখানে ছোটখাটো কিছু কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলো জায়গা থেকে মানে এই কনসেপ্ট গুলো থেকে তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করবে। তো প্রথম যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, দিস ইটারেশন মেথড ইজ based on the principle of finding a sequence xn, এই সিকোয়েন্সটার নাম দিলাম আমরা xn, each element of that sequence of which successively approximates a real root alpha of the equation fx equals to 0. এবার এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এটা ডিফাইন করা থাকবে কোনো একটা ইন্টারভেলে, ইন দ্যাট ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল এবি। ওকে, এক্সপ্লেন করছি, আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করব। জাস্ট একটুখানি বলে নিই আমি। মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা ফাংশন দেওয়া থাকবে fx equals to 0. ওকে, এখানে একটা ফাংশন দেওয়া থাকবে বা ইকুয়েশন দেওয়া থাকবে, ফাংশন fx দেওয়া থাকবে। সেই ফাংশনটাকে ইউজ করে আমরা প্রথমে একটা ইকুয়েশন ফর্ম করব। আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছি, আমরা এখানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আর অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট ক্যালকুলেশন শিখবো বাই নিউমেরিক্যাল মেথডস। ওকে, তো ইকুয়েশনটা দিয়ে থাকার পর মানে ওরা দিয়ে দিবে, ওখানে প্রোভাইড করে দেবে, সেখান থেকে সেই ইকুয়েশনটাকে তোমাকে এইভাবে সাজাতে হবে। সামথিং x ইকুয়ালস টু, এখানে x এর ভেরিয়েবল থাকবে। ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো আমি বললাম এক্সাম্পল, ধরো x স্কোয়ার মাইনাস 9x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, x ইকুয়ালস টু x স্কোয়ার ইকুয়ালস টু 9x মাইনাস 1। এখান থেকে দেখো x ইকুয়ালস টু রুট ওভার অফ 9x মাইনাস 1, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইকুয়েশনটাকে। আবার কেউ কেউ বলতে পারো যে না স্যার, আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো না, আমি অন্যভাবে করব। কিভাবে করা যেতে পারে আর, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করো। ধরো আমি লিখলাম যে 9x ইকুয়ালস টু, এই ইকুয়েশনটাকে লিখছি 9x ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 1। তাহলে সেখান থেকে x এর ভ্যালু কত পাবে তোমরা, x স্কোয়ার প্লাস 1 বাই 9। বোঝা গেল? এইভাবে আর কি এই ইকুয়েশনটাকে একটা রিরাইট করে তোমাদেরকে আর একটা ফাংশনের ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, x ইকুয়ালস টু সাম অ্যানাদার ফাংশন 5x। এই ফাংশনটার আমি নাম দিলাম 5x। ওকে, এই যে 5x টা আমরা তৈরি করলাম, হিয়ার 5x is called
phi x is called iteration function. Iteration function. Okay. Iteration function. আচ্ছা, এখানটা একটুখানি আমি চেঞ্জ করি। এখানটায় এই ফাংশনটাকে আমি একটু ভালোভাবে লিখি। মানে এই যে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করেছিলাম, এখান থেকে আমরা x ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 1/9 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো ওই x ইকুয়ালস টু phi x ওই রিপ্রেজেন্টেশন এসেছে। এখন এই ক্ষেত্রে আমার phi x টা নাম দিলাম phi 1x। একটা ফাংশন হয়েছে আমার x ইকুয়ালস টু phi x এই ধরনের ফর্ম। আবার আগের ফাংশনটার ক্ষেত্রে আমার phi x এর ভ্যালু কত ছিল? phi x এর ভ্যালু আগের ফাংশনটার ক্ষেত্রে দেখো phi x ইকুয়ালস টু ছিল আমার রুট ওভার অফ, তাহলে এটা phi 1 নাম দিলাম আমি। আবার একটা ধরে নিলাম ফাংশন phi 2x। সেই ফাংশনটার নাম কি এখান থেকে নেব? রুট ওভার অফ, সেই ফাংশনটা আমার রেখেছে রুট ওভার অফ 9x মাইনাস 1। রুট ওভার অফ 9x মাইনাস 1। তো এইভাবে তোমাদেরকে ফাংশনটাকে ফর্ম করে নিতে হবে। এই যে phi x টা আমরা ফর্ম করলাম, এটা একটা নাম আছে ইটারেশন ফাংশন। ওকে। আচ্ছা, এই যে phi x টা তুমি তৈরি করবে, এটা মাথায় রাখতে হবে। এখানে নোট, বা আমি একটা আলাদা পয়েন্ট বলে দিচ্ছি, নোট বলে দিচ্ছি। হেয়ার phi x তুমি যেমন তেমন ভাবে নিজের ইচ্ছে মতো করে ফাংশনটা হুট করে নিয়ে নিতে পারবে না। মাথায় রাখতে হবে এই phi x টা যেন কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়। ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল কেন কেন এই ফাংশনটাকে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে তার এক্সপ্লেনেশন আমি একটু পরেই দিচ্ছি তোমাদেরকে। ওকে, জাস্ট প্রবলেম সলভিং এর সময় একবারে বলবো। ওকে, এই থিওরিটা তোমরা বুঝতে পেরে যাবে আমি যখন প্রবলেম সলিউশন করব তখন। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে আমরা কি করব এখানে। ধরো আমি প্রথমে একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন মানে ইনিশিয়াল রুট কিছু ধরে নেব। ধরো আমি এখানে ধরো আমি ধরে নিলাম f অফ, এখানে যে phi x টা আমরা তৈরি করব না, সেই phi x টার জন্য আমরা f(x) ইকুয়ালস টু 0 দেওয়া থাকবে ইকুয়েশনটা। সেখান থেকে আমরা x ইকুয়ালস টু phi x রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্ট করার পর বা রিপ্রেজেন্ট করার পরে করলে হবে না হলে এইভাবে করতে পারো। ধরো এটার নাম দাও তুমি 1। এই phi x টা আমি পরে করছি, ঠিক আছে, একটু পরে বলছি। এই phi x টা ধরো আমি ধরে নিলাম যে x নট পয়েন্টে এই f অফ x নট এই ভ্যালুটা ক্যালকুলেট করব। ওকে, এটা ধরে নাও তুমি লেস দ্যান 0 এলো। আচ্ছা, x ইকুয়ালস টু x1 পয়েন্টে এই f অফ x1 এর ভ্যালুটা ধরে নাও তুমি পজিটিভ এলো। দেখো আমি বলেছিলাম যে সাইন চেঞ্জ, x নট থেকে x1 এ যখন আমরা যাচ্ছি, ঠিক আছে, তখন দেখছি এই ফাংশনটা অ্যাকচুয়ালি সাইন চেঞ্জ করছে। f অফ x নট ইজ লেস দ্যান 0 মানে নেগেটিভ, f অফ x1 ইজ গ্রেটার দ্যান 0। বা এখানে তোমরা যেটা চেক করতে হয় অ্যাকচুয়ালি এই দুটোর প্রোডাক্ট ক্যালকুলেট করতে হয়। আমি যে x নট আর x1 টা নিলাম, সেই দুটো পয়েন্টে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করেছি, তাদের প্রোডাক্টটা যদি লেস দ্যান 0 হয়, ওকে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি দেন 1 root of ইকুয়েশন f(x) ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল আমার কাছে, ওকে, ইকুয়েশনটা লাইজ বিটুইন x নট and x1। বোঝা গেল? মানে ধরে নাও if alpha be the root, if alpha be the root, তাহলে আলফা যদি রুট হয়ে যায় তাহলে আমার এই আলফাটা দেন এই আলফাটা কিন্তু মাস্ট আমাকে x নট থেকে x1 এর মাঝে লাই করতে হবে।
কারণ এখানে x1 পয়েন্ট থেকে x0 পয়েন্ট থেকে x1 পয়েন্টে যাওয়ার পথে ফাংশনটা সাইন চেঞ্জ করছে। এর জন্য আমি আগের ক্লাসে এক্সপ্লেন করেছি, ঠিক আছে, কেন এই জিনিসটা হয় ইত্যাদি গ্রাফ ট্রাফ ড্র করে তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, এইবার এখানে আমরা এইবার ফাংশনটাকে ফর্ম করব, এই ফাই এক্সটাকে। এই গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল fx ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা x ইকুয়ালস টু ফাই এক্স ওই ফাংশনটা ফর্ম করব। ওকে, যেমন তেমন করে ফাংশনটা ফর্ম করলে হবে না, এরও একটা রুল আছে। মানে তুমি ফর্ম করতেই পারো, কিন্তু এখন একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে যেই ফাংশনটা, সেই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব এখানে। বোঝা গেল? বোঝা গেল? এইবার আমাদেরকে কি করতে হবে এখানে, মানে কিছু ইটারেশন করতে হবে। মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে এই ফাই অফ এক্স নট আমরা ক্যালকুলেট করব প্রথমে। ওকে, কারণ আমার রুটটা ছিল এখানে এক্স নট থেকে এক্স ওয়ান এর মধ্যে লাই করছে, তো এটা ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে, বা ইনিশিয়াল রুট ধরে নেবো এই ইকুয়েশনটার, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ফাই এক্স এর। তো এখানে ফাই অফ এক্স নটটা ক্যালকুলেট করবো আমি। সেই ফাই অফ এক্স নটটা ক্যালকুলেট করার পর ধরো তার ভ্যালুটা কিছু একটা এলো, ঠিক আছে, তার ভ্যালুটা যে ভ্যালুটা আসবে সেটার ভ্যালু আমি নাম দিলাম ধরো x2। ওকে, এইবার তোমাকে কি করতে হবে, এবার নেক্সট যে আমার রুটটা ক্যালকুলেট করতে হবে সেটা তোমাকে ফাই অফ x2 ক্যালকুলেট করতে হবে। তার ভ্যালু ধরো x3 আসবে, ঠিক আছে। নেক্সট ইটারেশনের জন্য তোমাকে এই x3 টাকে এখন x এর ভ্যালু ধরে নিয়ে ফাই অফ x3 ক্যালকুলেট করতে হবে। এইভাবে কনজিকিউটিভলি আমাদেরকে ডট এন্ড সো অন এইভাবে মেথডটা এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফাই এক্স কি তাহলে যেমন তেমন ভাবে আমরা চুজ করতে পারবো, মানে নিজের মতো করে যা ইচ্ছা একটা ফাংশন চুজ করে নিলে কি হয়ে যাবে? এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে মাথায় রাখতে হবে তোমাদেরকে যে এখানে ফাই এক্সটাকে তোমাকে এমন ভাবে চুজ করতে হবে, রিমার্ক বলে দিচ্ছি এখানে, রিমার্ক এই রিমার্কে আমি নাম্বার 1 পয়েন্ট দিচ্ছি। এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমসিকিউ তে জিজ্ঞাসা করতে পারে তোমাদের। না, দিস মেথড the method of iteration is obviously conditionally convergent. Okay, এই কথাটা মনে রাখবে, এমসিকিউ তে জিজ্ঞাসা করতে পারে যে এই মেথড অফ ইটারেশনটা কেমন ধরনের কনভার্জেন্সি দেখা যায়, ঠিক আছে। বললাম না ওই যে এক্সএন আমরা সিরিজ মানে সিকোয়েন্সটা ফর্ম করছি, ওই ফাই ফাংশনটা থেকে ওই সিকোয়েন্সটা ফর্ম হবে আর কি, বোঝা গেল। ওখানে ওই যে ফাংশনটা আসবে বা ওই যে সিকোয়েন্সটা ফর্ম করবো, ওই ফাংশন সিকোয়েন্সটা মানে ফাংশন থেকে এক্স ইকুয়ালস টু ফাই এক্স, ঠিক আছে। ওই ফাংশনটাকে আমরা সিকোয়েন্স ফর্ম করবো, ওই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কন্ডিশনালি কনভার্জেন্ট হয়। তোমরা সিকোয়েন্স সিরিজ আশা করি পড়েছো একটু একটু, ঠিক আছে, তোমাদের বোধহয় ফার্স্ট সেমিস্টারে বা ছিল মনে হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট, ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স ইজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স is modulus of phi dash x must be less than 1. ওকে, মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি যে বললাম তোমাদের গিভেন ইকুয়েশন থেকে x ইকুয়ালস টু ফাই এক্স ফাংশনটা ফর্ম করতে হবে, সেখানে তোমাকে ওই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রথমে ক্যালকুলেট করতে হবে। ওকে, যেই ইন্টারভেলের মধ্যে ওই ফাংশনটার রুট এক্সিস্ট করবে, সেই ইন্টারভেলের লোয়ার এন্ড এন্ড আপার এন্ডে তোমাকে এই ফাই ড্যাশ এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে দেখতে হবে আমার এখানে যে ফাই ড্যাশ এক্স এর ভ্যালুটা আসবে সেটা যেন সবসময় -1 থেকে +1 এর মধ্যে লাই করে। মড অফ ফাই ড্যাশ এক্স লেস দেন 1 মানেই হচ্ছে -1 লেস দেন ফাই ড্যাশ এক্স লেস দেন 1।
ওকে, এই দুটো নোটেশনেই কিন্তু এমসিকিউ তে কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে। তখন বলো না মড অফ ফাই ড্যাশ এক্স লেস দেন 1 জানি, এটা আবার কি -1 লেস দেন ফাই ড্যাশ এক্স লেস দেন 1, দুটোর মিনিং কিন্তু একই জিনিস। ওকে, ফাই ড্যাশ এক্স লেস দেন, তোমরা যদি রিয়েল নাম্বার দিয়ে ভাবো, ওরা বলছে ধরো একটা রিয়েল নাম্বার আছে আর তার ভ্যালুটা লেস দেন 1 হতে হবে। এবার সেটা কখন সম্ভব? নাম্বার লাইন ড্র করে নাও, ঠিক আছে। এখানে থাকবে 0, এখানে আছে আমার রাইট সাইডে 1, এখানে আছে -1। ওকে, ওরা বলছে তুমি সেই সমস্ত আর কে এখানে নাও যাদের মডিউলাস করলে আমি লেস দেন 1 পাবো। দেখো এই 1 এর পরে 2 আছে, আচ্ছা -1 এর লেফট সাইডে আমার -2 আছে। দেখো -1 এর পরে যে কোনো ভ্যালু যদি আমরা নিয়ে নিই, তার মডিউলাস ক্যালকুলেট করি, সেটা না 1 এর থেকে বড় হয়ে যায়। বা এখানে তোমার 1 এর পরে যে কোনো নাম্বার তুমি নিয়ে নাও, তার মডিউলাস ক্যালকুলেট করলে সেটা কিন্তু 1 এর থেকে বড় হয়ে যায়। মডিউলাস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা যদি -1 থেকে +1 এর মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট নিই এবং তার মডিউলাস ক্যালকুলেট করি, সব সময় সেটার ভ্যালু লেস দেন 1 আসবে না, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক, বুঝতে পারলে? তাহলে এটা ইমপ্লাই করব না, অ্যাকচুয়ালি মডিউলাস অফ আর লেস দেন 1 মানে হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। ওকে, বোঝা গেল। একটা আমি ছোট্ট করে এক্সাম্পল দিই, ঠিক আছে। মোটামুটি থিওরিটা তাহলে আরো তোমাদের ক্লিয়ার হবে ভালো করে। একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। কালারটা একটু চেঞ্জ করে নিই। এক্সাম্পল থিওরিটা বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি আমি। ধরে নাও একটা ইকুয়েশন দেওয়া আছে, let the equation be x cubed minus x minus 0.1 equals to 0. ওকে, এবার ওরা তোমাকে বলে দিবে কোশ্চেনে কিভাবে জিজ্ঞাসা করবে, বা এইভাবে বলবে ওরা given the equation this find the root, একটা রুট জিজ্ঞাসা করতে পারে, দুটো রুট জিজ্ঞাসা করতে পারে, ওকে, বা তার বেশিও রুট ওরা ক্যালকুলেট করতে তোমাকে দিতে পারে। ওকে, ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন, বা এখানে রুট বা ব্র্যাকেটে আমি এস দিয়ে দিলাম, রুটস অফ দ্য ইকুয়েশন। ওকে, এবার তোমাকে প্রথমে এখানে কি করতে হবে, আমি একটা ছোট্ট মানে এখনো ফর্মালি সলিউশন করা শেখাচ্ছি না, এখন জাস্ট এক্সপ্লেনেশন দিচ্ছি। ফর্মালি এক্সামে আমরা কিভাবে সলিউশন করব, ওখানে একটু কম্প্যাক্ট করে সলিউশন করব। ওকে, তো প্রথমে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে তোমাকে এই ইকুয়েশন থেকে ফাংশনটা ফর্ম করে নিতে হবে। fx = 0, let fx = x cube minus x minus 0.1. ওকে, এবার given equation, তাহলে given equation then given equation can be written as fx = 0. ওকে, এটা আমি নাম্বার 1 দিলাম। এইবার তুমি এখানে f of 1 এর ভ্যালু ক্যালকুলেট করবে। ক্যালকুলেটর নিয়ে বসেছে সকলে, ক্যালকুলেটর নিয়ে বসো তাহলে সকলে, ঠিক আছে। আমাকে একটু বলতে হবে তোমাদেরকে। আচ্ছা, দেখো এখানে যদি আমরা f of 0 ক্যালকুলেট করি, f of 0 ক্যালকুলেট করলে আমার এটা নেগেটিভ আসবে, এটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবো। ওকে, আমি এখানে f of 0 টা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো, কিন্তু আমি f of 1 টা আমি এখন ক্যালকুলেট করছি, কত আসছে আমি দেখছি। বলো f of 1 এর ভ্যালুটা কত আসবে এখানে ক্যালকুলেশন করলে আমার? -0.1 আসছে, কারণ এখানে 1 এর কিউব 1 পজিটিভ থাকছে, এটা নেগেটিভ আছে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 পুট করলেও আমার আসছে -0.1, 1 পুট করলেও আসছে আমার -0.1। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার f of 2 ক্যালকুলেট করো তো। f of 2 =
and f of 2 equals to বলো ক্যালকুলেশন করে কত আসছে f of 2 এর ভ্যালু 5.9 5.9। 5.9 এইবার আমি কি বলেছিলাম তোমাদেরকে, দেখতে হবে সাইন চেঞ্জ করছে কি করছে না। তাহলে আমরা 1 থেকে 2 এ যাওয়ার পথে x এর ভ্যালু 1 থেকে 2 এ যাওয়ার পথে যখন আমরা x এর ভ্যালুটা চেঞ্জ করছি তখন দেখছি ফাংশনের ভ্যালুটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। ওকে, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাওয়া মানে আমি বলেছিলাম ওরা এক্স অ্যাক্সিস কে কাট করে যাবে, ওদের মাঝামাঝি কোন একটা পয়েন্ট দিয়ে এক্স অ্যাক্সিস কে কাট করে যাওয়া মানে হচ্ছে সেই ইকুয়েশনের সলিউশন। ওকে, সেটাই আমাদের কাজ হচ্ছে, সেটাই ক্যালকুলেশন করা। বুঝা গেল? ধরো এখানে যে একটু ছোট্ট করে বলে দিই, তাও বিলাস তো আগের দিন ছিল না। তো এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, কোন কার্ভ যখন কার্ভের ভ্যালু পজিটিভ মানে হচ্ছে এই ফাংশনের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে থাকবে, আর নেগেটিভ হচ্ছে মানে ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে মানে কার্ভের পোর্শনটা নিচের দিকে থাকবে, নেগেটিভ ওয়াই এর দিকে। ঠিক আছে, এবার তার মানে ভ্যালুটা এখানে কি হচ্ছে না, ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ ছিল প্রথমে, কার জন্য ছিল না, x ইকুয়ালস টু 1 এর জন্য। এটা ছিল আমার x ইকুয়ালস টু 1 পয়েন্ট, এটা নেগেটিভ ছিল। এটা সেই ওয়াইটা, কোনটা, এই লেন্থটা হচ্ছে -0.1, -0.1। ওকে, আচ্ছা 2 পয়েন্টের জন্য আমরা ওয়াই এর ভ্যালুটা পজিটিভ পেলাম, সেটা ছিল আমার ওয়াই এর ভ্যালুটা 5.9। তাহলে এই যে ভ্যালুটা চেঞ্জ হলো নেগেটিভ থেকে পজিটিভ ওয়াই এর ভ্যালুটা, তার মানেটা কি, কার্ভটা নেগেটিভে ভ্যালু দিচ্ছে আবার পজিটিভে ভ্যালু দিচ্ছে। তার মানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে মানে এই 1 থেকে 2 পয়েন্টের দিকে যখন এক্স এর ভ্যালুটা আমরা নিয়ে যাচ্ছি তখন এই গ্রাফটা সামহাউ এই যাওয়ার পথে এক্স অ্যাক্সিস কে কোনো না কোনো পয়েন্টে কাট করবে, তবেই আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো। দেখো, যদি ওয়াইটা পজিটিভই থাকতো, সবসময় ওয়াইটা পজিটিভই থাকতো, তখন আমরা শিওর ছিলাম না যে এটা কার্ভকে টাচ করে বেরিয়ে যাবে না উপর দিয়ে চলে যাবে। ওয়াই পজিটিভ মানে কি, এই গ্রাফের পোর্শনটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে, এটা হচ্ছে পজিটিভ ওয়াই। কিন্তু আমরা দেখছি যে এখানে এক্স এর ভ্যালু 1 থেকে 2 তে চেঞ্জ করার ফলে আমার গ্রাফের ভ্যালুটা মানে ফাংশনের ভ্যালুটা নেগেটিভ থেকে পজিটিভে আসছে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার পথে এই কোনো না কোনো পয়েন্টে একটা এক্স অ্যাক্সিস কে কাট করবে। আমার কাজ হচ্ছে ওই এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করছে ওটা ক্যালকুলেট করা, তার মানেই হচ্ছে সলিউশন অফ দ্য ইকুয়েশন ক্যালকুলেট করা। যে কোনো ইকুয়েশনের সলিউশন মানে হচ্ছে সেই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিস কে কতবার কাট করছে। আমি আগের দিনে সেটা আমি ডিটেইলে ওদেরকে বুঝিয়েছিলাম। ওকে, তো এবার তাহলে দেখো, যেহেতু এখানে নেগেটিভ থেকে পজিটিভ আসছে, তোমরা ম্যাথমেটিক্যালি বা অ্যালজেব্রিক্যালি যখন সলিউশন করবে এক্সামের হলে তখন কি লিখবে এখানে, নাও বা হিয়ার f of 1 into f of 2 is less than 0, লেস দেন যখন 0 হয়ে যাবে, ঠিক আছে, therefore 1 root of 1, equation number 1, fx equals to 0 lies between 1 and 2. ওকে, এইবার দেখো আমি এই ইকুয়েশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি। নাও এখানে নাম্বার 1 দিলাম, গিভেন ইকুয়েশনটা আমার কি দেওয়া ছিল, গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল x কিউব মাইনাস x মাইনাস 0.1 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে দেখো আমি লিখছি এটাকে x কিউব ইকুয়ালস টু এই মাইনাস x আর মাইনাস 0.1। ওকে, এই দুটোকে আমরা যদি আমরা রাইট সাইডে নিয়ে চলে যাই কি পাবো, x কিউব ইকুয়ালস টু x প্লাস 0.1। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমি কত পাবো, x প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 5(1)x। সে কি করলাম তাহলে আমরা, আমি বলেছিলাম না যে গিভেন ইকুয়েশনটা যখন fx ইকুয়ালস টু 0 দেওয়া থাকবে সেই ইকুয়েশন থেকে তুমি x ইকুয়ালস টু 5x, সেই ইকুয়েশনটাকে তুমি x ইকুয়ালস টু 5x এই ফাংশনে রিপ্রেজেন্ট করবে। করলাম, এরপর আমি চেক করব যে কন্ডিশন গুলো, যে কোনটার জন্য 5(x) এর ভ্যালু এই গিভেন ইন্টারভ্যালে লেস দ্যান 1 হবে। ওকে, ওদের মডুলাস ভ্যালুটা। নাম্বার 2, আবার দেখো এখানে গিভেন ইকুয়েশনটা আমার আবার আমি লিখছি আবার x কিউব and x কিউব মাইনাস x মাইনাস 0.1 ইকুয়ালস টু 0। এখান থেকে
দেখো আমরা এই এক্সটাকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এই এক্সটাকে রাইট সাইডে নিয়ে চলে গেলে LHS লেফট হ্যান্ড সাইডে আমার কি পড়ে থাকবে x³ মাইনাস 0.1। ওকে, এটার নাম দিয়ে দাও তুমি ফাই টু এক্স সে, আমি ধরে নিচ্ছি। দেখো এটাও তাহলে আমার ওই x ইকুয়ালস টু ফাই এক্স ওই রিপ্রেজেন্টেশনে এসেছে। আচ্ছা, আবার দেখো নাম্বার 3 আর কিভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখো x³ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়ালস টু 0। এই দুটো টার্মের মধ্যে থেকে তুমি x কমন নিয়ে নাও, x ইন্টু x² মাইনাস 1 ইকুয়ালস টু এই মাইনাস 0.1টাকে তুমি রাইট সাইডে নিয়ে চলে যাও। ওকে, তাহলে এখান থেকে আমার x ইকুয়ালস টু ফাই এক্স রিপ্রেজেন্টেশন করতে হবে, তাই 0.1 ডিভাইডেড বাই x² মাইনাস 1 ইকুয়ালস টু ফাই 3x। দেখো x ইকুয়ালস টু ফাই এক্স রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে পারলাম। দেখো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আমি নিয়েছি। এরপরে আমি তিনটে ফাংশনের ডেরিভেটিভ ক্যালকুলেট করব। ওকে ওকে, নাও ফাই 1 ড্যাশ এক্স। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ফাই 1টা কি ছিল এখানে, এই ফাংশনটা ছিল তো x প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে আমি এটা ডেরিভেটিভ করলে কি পাবো না 1/3 সামনে চলে আসবে, 1/3 পাওয়ার রুল লাগাবো। ওকে, আর এখানে হয়ে যাবে x প্লাস 0.1 হোল টু দি পাওয়ার n-1 হয় তো n ইন্টু x টু দি পাওয়ার n-1 হয় না, তারপরে চেন রুল ইউজ করবো। তাহলে n মানে 1/3 ছিল, x টু দি পাওয়ার n-x মানে এখন টোটাল টার্মটা এই টার্মটা n-1 মানে হচ্ছে আমার 1/3 মাইনাস 1। ক্যালকুলেট করলে কত আসবে মাইনাস 2/3। আচ্ছা, চেন রুল ভেতরেরটা ডেরিভেটিভ, এই যে ভেতরে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ কত হবে 1। ওকে, তাহলে শুধুমাত্র এটাই পাবো, ঠিক কি না? ঠিক। আচ্ছা, এরপরে তুমি চেক করো প্রথমে ফাই 1 ড্যাশ। ওকে, কোন ভ্যালু থেকে কোন ভ্যালুর মধ্যে রুটটা লাই করবে বলেছিলাম আমি, দেখো এখানে বলেছিলাম 1 and 2। এবার তুমি আমার এখানে ফাই ড্যাশ 1 ক্যালকুলেট করো, বলো কত আসবে সেটা। বলো হে 1/3 এটা হয়ে যাবে 1.1 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। ক্যালকুলেটরে লাগাও কত আসছে বলো। বলো কত আসছে। জিরো পয়েন্ট নাইন থ্রি এইট 8/3 0.313 কি বলছো? আরে ক্যালকুলেটরটাও ঠিকঠাক ভাবে ইউজ করো। 0.312 আসছে। 0.312। 0.313। আচ্ছা 0.313, ওটাই তো বলছি 0.313। 0.313। ওকে, আচ্ছা তুমি এইবার ফাই 1 ড্যাশ 2 ক্যালকুলেট করো। এটা করলে আসবে 1/3 ইন্টু 2.1 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। বলো এটার ভ্যালু ক্যালকুলেট করে বলো কত আসছে।
0.203. 0.2032. 0.2032। তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো, দেয়ারফোর আমরা বলতে পারি না যে এখানে মডিউলাস অফ ফাই ড্যাশ বা ফাই 1 ড্যাশ এক্স ইজ লেস দ্যান 1 হবে। ওকে, কোথায় হবে না ইন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, এই ইন্টারভেলের মধ্যে, ঠিক কিনা? বলতে পারি কি পারি না? কারণ ইন্টারভেলটা ভালো করে খেয়াল করে দেখো, এটা তো ছিল আমার রুটটা কোথায় লাই করবে, রুট লাই করবে 1 আর 2 এর মধ্যে। তাহলে এখানে ম্যাক্সিমাম, আমি এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু নেবো, ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে দেখবো যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত দিচ্ছে। এখানে 1 এর থেকে ছোট দিচ্ছে না? এটা তো এই পয়েন্টে যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি, আমরা ফাই অফ 1 ফাই ড্যাশ 1 ক্যালকুলেট করলাম, মানে ফাই 1 ড্যাশ 1 আর ফাই 1 ড্যাশ 2 ক্যালকুলেট করলাম, ফাংশনাল ভ্যালু ক্যালকুলেট করছি তো এই ফাংশনটা। তাহলে সেখানে তার ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে আমার এটা 0.313, এটা তো তার থেকে ছোট হয়ে যাচ্ছে 0.2032। তার মানে কি হচ্ছে, এখানে এক্স এর ভ্যালু গুলো যত বাড়ছে, দেখো ওয়াই এর ভ্যালু গুলো কমতে থাকছে না, 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, বাড়ছে তবে এক্স এর ভ্যালু গুলো, এক্স এর ভ্যালু বাড়ছে না, 1 থেকে 2 এর দিকে যখন যাচ্ছি আমরা, ওয়াই এর ভ্যালু গুলো কমতে থাকছে। দেখো 0.313 থেকে 0.2032 চলে এসেছে। তাহলে কমতে থাকা মানে কি? ওকে, তাহলে 1 এর থেকে কম হচ্ছে, ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল 0.313, সেখান থেকে ভ্যালুগুলো কমতে থাকছে আমরা আমাদের। তার মানে কি, আমরা বলতে পারি না এই ইন্টারভেলের মধ্যে, হ্যাঁ এই ইন্টারভেলের মধ্যে সমস্ত এক্স যখন আমরা পুট করব, সেই পয়েন্টে তাদের ফাই 1 ড্যাশ এক্স ক্যালকুলেট করবো, সেটার মডিউলাস সবসময় লেস দ্যান 1 হবে। এরপরে তুমি এগেন ফাই 2 ড্যাশ এক্স টা ক্যালকুলেট করো, ফাই 2 ড্যাশ এক্স। ফাই 2 টা আমরা কত নিয়েছিলাম? এক্স কিউব মাইনাস 0.1। দেখো এই ফাংশনটা নিয়েছিলাম, এই ফাংশনটা কোথায় গেল? এই ফাংশনটা ফাই 2 ড্যাশ নিয়েছিলাম, এই ফাংশনটা, তাই না? এই ফাংশনটা কি ছিল আমার? এক্স কিউব মাইনাস 1। এই ফাংশনটা ডেরিভেটিভ ক্যালকুলেট করলে কত আসবে এখন? এই ফাংশনটা ডেরিভেটিভ ক্যালকুলেট করলে আমার আসবে অনলি 3x স্কয়ার। ওকে, তাহলে ফাই 2 ড্যাশ এক্স হয়ে যাবে আমার 3x স্কয়ার। এবার এখানে তুমি ফাই 2 ড্যাশ 1 যদি ক্যালকুলেট করো, সেটা কত আসবে? 3। ফাই 2 ড্যাশ 2 যদি ক্যালকুলেট করো, সেটা কত আসবে? 12 আসছে। ওকে, দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালু 12 এসে যাচ্ছে। তাহলে দেয়ারফর আমরা এখানে বলতে পারবো ফাই 2 ড্যাশ এক্স এর মডিউলাস ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, কোথায় না ইন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, এই ইন্টারভেলে। ওকে, বোঝা গেল? আবার and again ফাই 3 ড্যাশ এক্স ইকুয়ালস টু, আচ্ছা ফাই 3 ড্যাশটা কি ছিল আমার? ফাই 3 টা কি ছিল? ফাই 3, ফাই 2 এটা ছিল, এটা ফাই 3। ফাই 3 কোনটা ছিল? এটা ছিল ফাই 3। ওকে, তাহলে 0.1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা ডেরিভেটিভ করলে কত হবে? এটা ডেরিভেটিভ করলে কত হবে বলো? ডেরিভেটিভটা করে বলো তাড়াতাড়ি। এটা ডেরিভেটিভ করলে হবে, বলো বলো বলো, মাইনাস 1 upon x square minus 1 the whole square. কি করে? কি হয়? ইউ বাই ভি রুল লাগাও, ইউ বাই ভি রুল লাগাও। এখানে ডিনোমিনেটর স্কোয়ার হয়তো এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এরপরে ডিনোমিনেটর ফিক্স থাকবে, নিউমারেটরের ডেরিভেটিভ, নিউমারেটরে আমার ছিল 0.1, তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে টোটাল টার্মটাকে 0 বানিয়ে দেবে। মাইনাস 0.2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এর হোল। তো এটা ক্যালকুলেশন করলে আসবে আমার মাইনাস, আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে নেবে নিজেরা একটু। তো এটা ক্যালকুলেশন করলে আমার আসবে আলটিমেটলি
মাইনাস 0.2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার তুমি এখানে আবার 5(3) মানে 1 ক্যালকুলেট করো, সরি এক্স বলে দিয়েছি, এখানে 1 ক্যালকুলেট করো। বলো সেটা কত আসছে? 5(3) 1। ইনফাইনাইট ইনফাইনাইট আচ্ছা ইনফাইনাইট আসছে, ভেরি গুড। 5(3) 2 ক্যালকুলেট করো, কত আসছে বলো? মাইনাস 0.04 মাইনাস 0.044 0.44, তাই তো? এবার এটা তোমরা অ্যাকচুয়ালি দেখবে, এখানে অ্যাকচুয়ালি এই যে ইন্টারভেলটা আছে না, এখানে 1 আছে, এখানে 2 আছে, ঠিক আছে? এর মাঝামাঝি একটা পয়েন্ট থাকবে 1.2 টাইপ, 1.2 পয়েন্ট, ঠিক আছে? 1.2। দেখবে এখানে এই যখন তুমি 1 থেকে 1.2 পর্যন্ত যাবে, এখানে মানে 5(3) তার মডিউলাস, ওকে, এটার ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে, গ্রেটার দ্যান 1 হবে ইন 1 লেস দ্যান x লেস দ্যান 1.2, ওকে, 1.2 এর মধ্যে। আচ্ছা, তারপরে দেখবে তোমরা 5(3) ওকে, এটার ভ্যালু লেস দ্যান 1 হবে কোনখানে না, ইন দ্যাট ইন্টারভেল 1.2 লেস দ্যান x লেস দ্যান 2। এটা ক্যালকুলেট করে দেখবে পেয়ে যাবে, ওকে। তো ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে শিওর হতে পারছি না যে এখানে এই ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় দেখছি লেস দ্যান 1 আসছে, কিছু কিছু ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 আসছে। তো তাহলে আমাকে যে এখানে x ইকুয়ালস টু 5x ফাংশনটা নিতে হবে, কোন ফাংশনটা নিলে আমার এই ইটারেশনটা আমরা ক্যালকুলেট করতে পারবো? তাহলে আমাদের কোন ফাংশনটা নিতে হবে, যার ক্ষেত্রে মডিউলাস অফ 5(x) টা লেস দ্যান 1 আসছে। সেটা কোন ফাংশনটা ছিল না, আমার ফার্স্ট ফাংশনটা ছিল, তাই তো? ঠিক কি না? তাহলে therefore for convergent sequence of that iteration we have to take x equals to 5 কোন ফাংশনটা না x equals to x plus 0.1 whole to the power 1/3, যেটা আমরা phi1x নাম দিয়েছিলাম। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমাদের বাদ বাকি প্রসিডিউরটা আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? সেই প্রসিডিউরটা কিভাবে কি হবে, তো তোমরা প্রথমে বুঝে গেলে যে কিভাবে আমরা এই 5x গুলোকে চুজ করব। এরপরে আমরা একটা কোশ্চেনের মাধ্যমে সলিউশন করে দেখাবো যে আমাদের এক্সামে যদি কোশ্চেনটা আসে আমরা সেটা কিভাবে সলিউশন করব, কোন অ্যাপ্রোচে সলিউশন করতে যাব, ওকে। 5x টা কিভাবে কি চুজ করতে হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এরপর আমি ডাইরেক্টলি একটা কোশ্চেন করাই সলিউশনের জন্য, ওকে। তাহলে ওটা ছিল আমার এক্সাম্পল নাম্বার 1ই ধরি, যদিও সলিউশন পুরোটা করলাম না, জাস্ট 5x এর কিভাবে চুজ করবো সেটা দেখালো। এক্সাম্পল নাম্বার 2 আমি বলছি, ফাইন্ড, ওরা কোশ্চেনে বলেছে ফাইন্ড the positive roots of x cube minus 9x plus 1 equals to 0, ওকে। আচ্ছা, ভালো করে অবজারভেশন দেখো, এখানে রুটস বলেছে, রুটস,
ওকে, তাহলে একটার বেশি রুট ক্যালকুলেট করতে হবে। ওকে, একটার বেশি রুট ক্যালকুলেট করতে হবে, মানে দুটো ক্যালকুলেট করে দেখালেই হবে জাস্ট। কিউবিক ইকুয়েশন আছে, তিনটে রুট থাকবে, তিনটে রুটের মধ্যে আমরা দুটো দেখালেই হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে নিউমেরিক্যাল মেথড আমি বারবার ধরে বলেছি, ওরা মেনশন করে দিবে তোমাকে কত ডেসিমেল পর্যন্ত কারেক্ট নিতে হবে রুটটাকে, বা কত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে হবে। তো এখানে কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে কারেক্ট টু 4 significant figure. ওকে, কোন মেথডে করতে হবে ওরা বলেছে এখানে বাই ইটারেশন মেথড, বাই ইটারেশন মেথড। এই মেথডটা অ্যাকচুয়ালি ইজি রাদার দ্যান বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডে আমাদের প্রচুর স্টেপ করতে হয়, ঠিক আছে। এখানে অতটা টাফ আসবে না, এটা ইজি ভাবে সলিউশন হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, তোমাদেরকে এক্সামে যদি মেনশন করে না দেয় না, তোমরা ইটারেশন মেথড দিয়ে সলিউশন করার চেষ্টা করবে। ওকে, তো এখানে প্রথমে ধরে নেবো গিভেন ফাংশন, গিভেন ইকুয়েশনটাকে ফাংশন ধরে নেবো। লেট fx ইকুয়ালস টু, ফাংশনটা আমার কি আছে এখানে, x কিউব মাইনাস 9x প্লাস 1। ওকে, হিয়ার f of 0, f of 0 এর ভ্যালু কত হবে এখানে 1, f of 1 এর ভ্যালু কত হবে -7। ওকে, f of 2 এর ভ্যালু কত আসছে, f of 2 এর ভ্যালু ক্যালকুলেশন করলে কত আসছে -9। f of 3 এর ভ্যালু ক্যালকুলেট করলে কত আসছে 11। f of 3 এর ভ্যালু 1 কি করছো কি, 3 এর কিউব আছে দেখতে না, 3 এর কিউব 27, 3 9 যে 27 0 হয়ে যাবে, তো 1 হয়ে যাবে। এবার ভালো করে দেখো, আমরা বুঝে গেছি এখানে দেখো সাইন চেঞ্জ হচ্ছে, প্লাস থেকে মাইনাস হচ্ছে, আর এটার ক্ষেত্রে মাইনাস থেকে প্লাস হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে মোটামুটি। ওকে, দেয়ারফর আমরা এখানে সলিউশনের সময় এখানে লিখে দেবো f of 0 ইনটু f of 1। আমরা যদি ক্যালকুলেট করি সেটা আমার আসছে -7। ওকে, মানে লেস দেন 0। দেয়ারফর 1 রুট অফ, এখানে তুমি এখানে একটু মেনশন করে নেবে। তো দেয়ারফর the given equation becomes fx equals to 0 বলে এটাকে নাম্বার 1 করে দেবো। আমরা বারবার লিখবো না fx equals to 0, নাম্বারিং করে দেবো। 1 root of 1 lies between বা লাইজ বিটুইন না লিখে তুমি এটাকে ইন্টারভেল নোটেশনে লেখো, লাইজ ইন করে দাও। লাইজ ইন ইন্টারভেল নোটেশনে লিখি আমরা লাইজ ইন, কোথা থেকে কথার মধ্যে না, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 1 এর মধ্যে। ওকে, হলো। and f of 2 ইনটু f of 3, এটা ক্যালকুলেশন করলে কত আসছে -9, লেস দেন 0। therefore another root of 1 lies between বা lies in 2 to 3। ওকে, বোঝা গেল? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার।
এবার এখান থেকে এবার এবার এখানে গিভেন ইকুয়েশন থেকে আমাকে ওই ফাংশনটা x ইকুয়ালস টু 5x আমাকে রিপ্রেজেন্টেশন বানাতে হবে। ওকে, এবার তোমরা বলতে পারো যে স্যার এরকম কিছু প্রতিটার ক্ষেত্রে চেক করে করে দেখবো। এবার এটা কি বলতো স্যার 1 থেকে 2 তে যেটা সেটা হবে না? কোনটা? ওই f of 1 into f of 2 তে হবে না কেন? অবশ্যই হবে। নেগেটিভ থেকে পজিটিভ, না 1 থেকে 2 এ কি করে হবে? নেগেটিভ থেকে নেগেটিভই আছে তো কি করে হবে? সাইন কোথায় চেঞ্জ হলো? সাইন চেঞ্জ না হলে এটা করা যাবে না? না, সাইন কেন করা যাবে না? এক্সপ্লেনেশন দিলাম না। আরে ভাই এগুলো তো ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভই থাকে, ধরো আমরা এখানে ছিল আমার 1 ও x সেটা বুঝতে পেরেছি, মানে ওই x কে ইন্টারসেক্ট করতে করবে হবে। না তো, কাট করবে না তো, ওদের নেগেটিভ দিকেই থাকছে ওয়াইটা। হুম, ঠিক আছে, তাহলে কোথা থেকে রুট লাই করবে? বোঝা গেল? ঠিক আছে। হুম। আচ্ছা দেখো, এইবার এবার তোমরা বলতে পারো যে স্যার তাহলে কি ওরকম চেক করে করে প্রতিটা ফাংশন ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে করে চেক করে দেখবো যে কার জন্য আসছে? দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা যখন এক্সামে করবে একবারই করে দেবে, সেটা তোমাদের আই সেট আপ তৈরি হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, তো যেহেতু এখনো আই সেট আপ তৈরি হয়নি, আমি তোমাদেরকে ভেঙে ভেঙেই করাবো। ঠিক আছে, আমি 2-3টে ফাংশন ফর্ম করবো, ফর্ম করে দেখবো যে কার জন্য স্যাটিসফাই করছে এই mod x mod of 5x less than 1 আসছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা কাজ করবো, এখন ইটারেশনটা চালাবো। ওকে, মেনি ফাংশন আসতে পারে, যে কোনো একটা নিয়ে করলেই হবে, আমি বলে দিলাম। ওকে, যে কোনো একটা নিয়ে করবো আমরা। নাও the given equation can be written as, now given equation can be written as ইকুয়েশনটা আমার কি দেওয়া ছিল? অ্যাজ বলে এখানে নাম্বার 1 দেবো আমি। ওকে, যতগুলো আমি 5x দুটো তিনটে ফর্ম করবো, দুটো তিনটে ফর্ম করে একটা কোনটার জন্য স্যাটিসফাই হচ্ছে এটা দেখবো, দেখে সেখান থেকে আমরা ইটারেশন মেথডের জন্য ওখান থেকে ওই ফাংশনটা ফর্ম করবো, ওই সিকোয়েন্সটা। ওকে, আচ্ছা দেখো গিভেন ইকুয়েশন আমার দেওয়া ছিল তাহলে x কিউব মাইনাস 9x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে সব থেকে ইজিয়েস্ট ফাংশনটা বুঝতেই পেরে যাচ্ছে তোমরা, 9x টাকে ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে x কিউব প্লাস 1/9। এবার তোমরা যদি তার ডেরিভেটিভ ক্যালকুলেট করো এখানে 0 থেকে 1 বা 2 থেকে 3 এর মধ্যে, সেটা অবভিয়াসলি দেখো গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। এটুকু ব্রেনের মধ্যে একটু ক্যালকুলেশন আমার হয়ে গেল। বলো এটা বুঝতে পারলে আমি কি বললাম? আমি এখানে যদি একদম ইজিয়েস্ট ফাংশনটা বানাই, x ইকুয়ালস টু আমার একটা ফাংশন আসবে x কিউব প্লাস 1/9 হলো। এবার সেখানে যদি আমি ওটা ডেরিভেটিভ ক্যালকুলেট করি, ঠিক আছে, ও 0 থেকে 1 বা 1 থেকে 2 এর মধ্যে আমরা ভ্যালু বের করি, সেটার জন্য মানে কখনো কখনো দেখবে গ্রেটার দ্যান 1 আসবে, কখনো কখনো লেস দ্যান 1 আসবে বা ইকুয়াল টু 1 হয়ে যাবে, এরকম ধরনের কেস আসবে কিছু। তো ইজিএস ফাংশনটা আমি ছেড়ে দিলাম, যেটা তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। তো আমি একটু অন্য কিছু ফাংশন নিয়ে বলি। ঠিক আছে, দেখো এখানে x কিউব ইকুয়ালস টু আমি বলতে পারি 9x minus 1, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউব রুট অফ 9x minus 1। ঠিক কি না? বলতে পারি। এটার আমি নাম দিয়ে দিলাম phi 1x। সেই করে দিয়ে একটা বক্স করে দেবো আমি। ঠিক আছে, ফার্স্ট ফাংশনটার জন্য একটা ফাংশন ফর্ম হয়ে গেল। 2 নম্বর ফাংশন আবার এগেন x কিউব মাইনাস 9x প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এখানে এই দুটো টার্মের মধ্যে থেকে তুমি মাইনাস এক্স কমন নিয়ে নাও। মাইনাস এক্স কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকবে? 9 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে তো? দেখো মাইনাস এক্স কমন নিলে এটাই পড়ে থাকবে। এবার এই টোটাল টার্মটাকে তুমি রাইট সাইডে নিয়ে চলে যাও। তাহলে নিয়ে চলে যাওয়ার পর সেখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে? x ইকুয়ালস টু 1/9 x স্কোয়ার। এটা ইকুয়ালস টু আমি 5 ধরে নিচ্ছি। সে ওকে, তাহলে x ইকুয়ালস টু 5x ওই রিপ্রেজেন্টেশন আবার পেয়েছি একটা। ওকে, নাম্বার 3 নাম্বার 3
তো এটা x কিউব প্লাস 1/9 হবে, কোনটা? এই যে নাম্বার 3টা যে হবে। দুস, আমি তো নেবই না ওটা, আমি তো অন্য কিছু নেবো একটা। তো এক্স কিউব মাইনাস 9x প্লাস 1। তুমি তোমার মতো ফাংশন ফর্ম করতে পারো, ঠিক আছে, কোনো ক্ষতি নেই, কিন্তু দেখতে হবে যে কার জন্য ওই মড অফ ফাই ড্যাশ এক্সটা লেস দ্যান 1 আসবে ওই যে গিভেন ইন্টারভেলটার মধ্যে, কিন্তু হ্যাঁ, যে ইন্টারভেলটার মধ্যে আমরা রুটটা ক্যালকুলেট করছি, ওটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেটা তোমাদের আইসেট আস্তে আস্তে তৈরি হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, ওটা একদিনে হবে না। আচ্ছা দেখো, এখান থেকে আবার আমরা বলতে পারি এখানে যে আমি মাইনাস এক্সটা কমন নিয়েছিলাম, মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস এক্স না কমন নিয়ে আমি এক্সই কমন নিচ্ছি, শুধু এক্স কমন নিচ্ছি, ঠিক আছে। এবার শুধু এক্স কমন না, শুধু এক্স কমন। পরেরটা তো সাইনটা চেঞ্জ করে দিলেই তো অন্য একটা ফাংশন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আমি এক্সটা কমন নিই, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 1/x, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি 9 মাইনাস 1/x, ঠিক। ওকে, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি রুট ওভার অফ 9 মাইনাস 1/x ইকুয়ালস টু 5/3x। বোঝা গেল? বলো, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমাদের তিনটে ডেরিভেটিভ ক্যালকুলেট করে নাও। এখন প্রথমে ফাই 1 ড্যাশ, ফাই 2 ড্যাশ, ফাই 3 ড্যাশ গুলো ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। তোমরা একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করে বলো তো আমাকে। নাও ফাই 1 ড্যাশ এক্সটা কত আসবে? তোমরা বলবে নাকি করে দেখাবো আবার এক এক করে? তো 3 into 9x minus 1 to the power minus 2/3. 3 into 9x minus 1 3 into 9x minus 1 whole to the power minus minus 2/3. minus 2/3। আচ্ছা, ফাই 2 ড্যাশ এক্সটা ক্যালকুলেট করো, and ফাই 2 ড্যাশ এক্স, এটা ইকুয়ালস টু কত হবে? Two x divided by 9 minus x square the whole square. 2x divided by 9 minus x square Whole square. whole square। ওকে, নেক্সট ফাই 3 ড্যাশ এক্সটা ক্যালকুলেট করো। তো এটা হাফ ইন্টু 9 minus 1/x, হাফ ইন্টু হাফ ইন্টু 9 minus 1/x এর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, 9 Minus minus 1/x এর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস 1/x স্কোয়ার। মাইনাস 1 হয়ে যাবে, এখানে আগে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ 1/x স্কোয়ার। 1/x স্কয়ার এটা আসবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরে আমাকে তাহলে এবার চেক করতে হবে যে তোমার ওই ইন্টারভ্যালটা কি ছিল ওখানে, 0 to 1 আর 2 থেকে 3, ঠিক আছে। এবার এখানে আমাকে চেক করে করে দেখতে হবে কার জন্য মডুলাস অফ ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 হচ্ছে, ঠিক আছে। সেই ফাংশনগুলোকে আমরা নেবো, সেটা একটু চেক করি। তার জন্য অ্যাকচুয়ালি ক্যালকুলেট কি করতে হবে বলো তো? এটা ক্যালকুলেট করবে। নাও ম্যাক্স অফ ফাই ড্যাশ ফাই 1 ড্যাশ 0, প্রথমে 0 আর 1 এর মধ্যে ছিল, মডুলাসটা নেবে, পজিটিভ ভ্যালুটা নেবে, কমা মডুলাস অফ ফাই 1 ড্যাশ 1
এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছে বলো তাড়াতাড়ি। আগে আগে ফাই ওয়ান ড্যাশ জিরো ক্যালকুলেট করো, সেটার ভ্যালু কত আসবে? ম্যাক্স অফ তাদের মধ্যে তাদের ম্যাক্সিমামটা আসবে এখানে। দেখো এখানে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু জিরো পুট করে দিলে কত আসছে? এটা 3 আসছে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা এবার তুমি এখানে এখানে 1 পুট করে দাও। দেখো 1 পুট করলে এখানে আসছে তোমার 9 minus 1 8 8 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3, তাহলে 3 ইনটু 8 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3। ক্যালকুলেটর ইউজ করো, তাড়াতাড়ি বলো কত আসছে। 2 to the power minus 2 মানে হচ্ছে যে 1 upon minus 4 into 3 মানে minus 3 by 4 maybe। ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করো, তাড়াতাড়ি বলো। 1 হলে 1 minus 3 by 4। ওটাই স্যার বললাম। 0.75 আসবে। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম কত? 3। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দেয়ারফর ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে, দেয়ারফর এখানে i1 ড্যাশ x এর মডিউলাসটা দেখো 1 এর থেকে বড়, তো গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। কোথায়? না ইন এই ইন্টারভ্যালে 0 to 1। ওকে, বোঝা গেল। নেক্সট ক্যালকুলেট করো ম্যাক্স অফ ফাই 1 ড্যাশ 2 কমা মডুলাস অফ ফাই 1 ড্যাশ 3। বলো তাড়াতাড়ি ক্যালকুলেশন করে কত আসছে। তাহলে ম্যাক্স অফ জিরো পয়েন্ট 453। 0.45 নাও তুমি, ঠিক আছে। তারপরে নেক্সট ভ্যালুটা জিরো পয়েন্ট 34। 0.34। 0.34 স্যার। ওকে, এদের মধ্যে ম্যাক্সিমাম কত? 0.45। 0.45। তাহলে লেস দেন 1, তো লেস দেন 1। তাহলে দেওয়ার পর এখানে কি বলবো? দেওয়ার তাহলে কনভার্জেন্সির জন্য আমরা এই ইন্টারভেলটা মানে এই ফাংশনটা নিতে পারবো। কোন ইন্টারভেলে? না 2 থেকে 3 ইন্টারভেলে। ফাই 1 ড্যাশ x মডুলাস অফ দিস ইজ লেস দেন 1 ইন কোন ইন্টারভেলে? না 2 থেকে 3 এর মধ্যে। ওকে ওকে, আচ্ছা। এন্ড এবার বুঝে গেছে, প্রসিডিউরটা বুঝে গেছে তো তোমরা? আমি এবার একটু আগে এগিয়ে যাবো, ঠিক আছে। তো এইভাবে সবার ক্ষেত্রে তোমরা এই ম্যাক্স অফ ক্যালকুলেট করে তিনটে ফাংশনের ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখবে। এখানে আমি একবারে বলে দিচ্ছি, এখানে দেখবে এখানে এন্ড মডুলাস অফ ফাই 2 ড্যাশ এক্সটা দেখবে লেস দেন 1 আসবে, লেস দেন 1 ইন 0 to 1 এর মাঝে, ঠিক আছে। আচ্ছা, মডুলাস অফ ফাই 2 ড্যাশ এক্স এটা দেখবে গ্রেটার দ্যান 1 আসবে। কার মাঝে? না ইন 2 থেকে 3 এর মাঝে। ওকে, এন্ড মডুলাস অফ ফাই 3 ড্যাশ এক্স ওকে এটা গ্রেটার দ্যান 1 আসবে। 0 1 2 3 0 1 2 3 হলো, এটার ক্ষেত্রে 0 1 দেখবো। তো 0 1 এ দেখবে এটাকে আমার গ্রেটার দ্যান 1 আসবে ইন 0 to 1 এর মাঝে। আর 5 3 ড্যাশ 3 ড্যাশ এক্স ওকে এটা লেস দেন 1 আসবে ইন দ্যাট ওপেন ইন্টারভেল 2 to 3। ওকে, তাহলে বুঝতেই পারছো আমরা লেস দেন 1 এর কেসগুলো নেবো। এখানে লেস দেন 1, এখানে লেস দেন 1 কোথায় আসছে? এটা এসছে লেস দেন 1, ঠিক আছে। এই ফাংশন গুলো এলিজিবল। ওকে, অন দ্যাট ইন্টারভেল টু ফাইন্ড আউট দ্য রুট, মানে ওখান থেকে ওই 5x থেকে নিয়ে তোমাকে ইটারেশনটা চালাতে হবে। ওকে,
এইবার বলো তোমরা কোনটা নিয়ে করবে, 5 2 টাকে নিয়ে করি নাকি আমি? 5 2 টাকে নিয়ে করি আমি। প্রথমে 0 to 1 এর মাঝে। ওকে, এখানে লেখো ক্যাপিটাল A বলে দাও, কারণ দুটো রুট ক্যালকুলেট করতে হবে। দুটো রুটের জন্য আমরা দুটো আলাদা আলাদা ফাংশনও নিতে পারি। দেখবে রুটটা আলটিমেট কনভার্জেন্স এটা একই দিকে আসবে। ওকে, মানে রুটটা তুমি ডিফারেন্ট পাবে না। তুমি যে কোনো ফাংশনে নিয়ে নাও না কেন, এখানে যারা যারা কনভার্জেন্সির কন্ডিশনকে স্যাটিসফাই করছে, ঠিক আছে, তারা কিন্তু ওই সার্টেন ইন্টারভ্যালে তুমি রুট গুলো যে কেমন ক্যালকুলেট করবে ইটারেশন মেথড ইউজ করে, দেখবে রুট গুলো সেমই আসবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে, অ্যাপ্রক্সিমেশন করার পর ওটা সেম চলে আসবে। ওকে, আচ্ছা দেখো আমরা প্রথমে তাহলে ধরে নিই, প্রথমে আমরা 5 2 ডেস x টাকে নিচ্ছি। নাও 5 2 মডুলাস অফ 5 2 ড্যাশ x is less than 1 in 0 to 1. Okay, therefore x equals to, আচ্ছা 5 2 টা কি ছিল আমার? 5 2 টা ছিল 1 by 9 minus x square equals to 5 2 dash x. ওকে, এটা ধরে নিয়েছিলাম। এইবার এখানে আমি এখানে যে এই যে ইন্টারভ্যালটা শুরু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এখানে আমরা ইনিশিয়াল রুটটাকে ধরে নিচ্ছি let x not equals to 1 সরি 0 be the ইনিশিয়াল রুট করলে এখানে x এর ভ্যালু 0, x not equals to 0। হ্যাঁ ঠিক আছে, let x not equals to 0। তো ইনিশিয়াল ভ্যালুটা আমরা x not টাকে 0 ধরে নিলাম, কারণ ইন্টারভ্যালটা এখানে 0 থেকে শুরু হচ্ছে। এখানে আমরা লোয়ার এন্ডটাকে ধরে নিয়েছি। ওকে, এইবার তারপরে আমরা একটা ছক বানাবো। এখানে কি ছক? না এখানে নাও এক টেবিল বানাতে হবে। এই টেবিলে এখানে লিখবে n, এখানে গুলো লিখবো ইটারেশন গুলো n, আর এখানে তাদের রেসপেক্টিভ x n এর ভ্যালু, আর এখানে আমার 5 টু x n এর ভ্যালু। ওকে, দেখো তো প্রথমে আমি ইনিশিয়াল ইটারেশনের জন্য আমি x নট এর ভ্যালু পেলাম 0। আচ্ছা, এখানে যদি আমরা x এর ভ্যালু 0 পুট করে দিই, ঠিক আছে, এই ফাংশনটার জন্য 5 2x, এখন দেখো ফাংশনটা ফর্ম হয়ে গেছে x ইকুয়ালস টু 1 বাই 9 মাইনাস x স্কয়ার। এখন এই ফাংশনটা নিয়ে কাজ করব, x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য এই ফাংশনের ভ্যালুটা কত আসছে। তো পুট করে দেখি এখানে এই যে x এর ভ্যালু 0 পুট করে দিই, তাহলে এখানে 1 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার হচ্ছে না। আমরা একটা সিকোয়েন্স ফর্ম করছি, x ইকুয়ালস টু মানে গিভেন ইকুয়েশন থেকে x ইকুয়ালস টু 5x একটা সিকোয়েন্স ফর্ম করছি। এবার এই 5x সিকোয়েন্স থেকে আমাকে ইটারেশনটা করতে হবে। তো এখানে তোমরা x এর ভ্যালু 0 পুট করলে এখানে কত আসবে? 1 বাই 9 এটা ক্যালকুলেট করলে কত আসবে? 0.11 আসবে। ঠিক আছে, এরপরে আমরা ফার্স্ট ইটারেশনে যাব। ফার্স্ট ইটারেশন কি হবে? এখানে এটা ছিল ইনিশিয়াল ইটারেশন। ওকে, সেখানে আমরা x নট টাকে সবসময় ধরে নেব, ইন্টারভ্যালের লোয়ার এন্ডটাকে ধরে নেব। যে ইন্টারভ্যালে আমরা কাজ করব সেখানে আমরা সবসময় ইনিশিয়াল ইটারেশনটাকে, ওখানে x এর ভ্যালুটাকে, ফার্স্ট ভ্যালুটাকে ধরে নেব ওখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে যে এই এখন যে x1 হবে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি x1 ধরে নিয়েছিলাম, এরপরে আমি x1 ক্যালকুলেট করব। সেই x1 টা কত হবে? অ্যাকচুয়ালি 5 অফ x0 টা, মানে x এর এই ফাংশনটা ছিল 5 টু x। এখানে x নট এর ভ্যালু পুট করে দেওয়ার পর যে ভ্যালুটা আসবে ফাংশনাল ভ্যালু, সেটাই হবে আমার নেক্সট ইটারেশনের ভ্যালু। ওকে, তাহলে এটা 1 এর রেসপেক্টিভ আমার x টা হয়ে যাবে কত? 0.11। ওকে ওকে, এরপরে যখন আমরা x2 ক্যালকুলেট করব, x2 টা হয়ে যাবে আমার 5 অফ x1। বোঝা গেল? বোঝা গেছে প্রসিডিউরটা? তার মানে এবার আমরা এখানে x1 এর ভ্যালুটা এখানে পুট করব। ক্যালকুলেটর ইউজ করে বলো তাড়াতাড়ি। 1 বাই 9 মাইনাস 0.11 ক্যালকুলেট করলে কত আসছে? বলো হে। এটা 1 হবে না? কোথায় কি 1 হবে? মানে যখন ওই x1 1 মাইনাস 9 মাইনাস x স্কয়ার, তখন x এর জায়গায় 0 পুট করেছিলাম, তো এখন 1 পুট হবে না? না 1 কেন পুট করবে তুমি? x এর জায়গায় 0.11 করবে। আচ্ছা, xn এর ভ্যালুটা পুট করতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে নাম্বার অফ ইটারেশন, n এর ভ্যালু গুলো হচ্ছে নাম্বার অফ ইটারেশন। ফার্স্ট ইনিশিয়াল ইটারেশন, ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন। এনটা ডিনোট করছে ইটারেশন গুলোকে, নাম্বার অফ ইটারেশন।
এখানে মেনলি এক্স গুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। এক্স এর ভ্যালু নেবো, এক্স এর ভ্যালুকে আমরা জাস্ট রিপ্লেস করব, রিপ্লেস করে রেসপেক্টিভ ফাই অফ এক্স এর ভ্যালুগুলো ক্যালকুলেট করব। আবার এক্স এর ভ্যালু ওই ফাই অফ এক্স দিয়ে আগের যে ভ্যালুটা পাবো সেটা দিয়ে রিপ্লেস করব, রিপ্লেস করে দিয়ে আবার আমরা ফাই অফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করব। এইভাবে এগোবো। বোঝা গেল? এই বলো 1/9 মাইনাস 0.11 স্কয়ার কত আসছে? এতক্ষণ সময় লেগে যাচ্ছে, ক্যালকুলেটর ইউজ করছো তাও? 0.111 0.11113। কত ডেসিমেল প্লেস পর্যন্ত ওরা সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে বলেছিল? 4 সিগনিফিকেন্ট। তো তুমি সিগনিফিকেন্ট ফিগারটাকেই তো তুলে দিচ্ছ এখানে। নেক্সট সেকেন্ড ইটারেশন, তাহলে এর রেসপেক্টিভ এখন এখানে যে এক্স এর ভ্যালুটা হবে সেই এর ফাই অফ এক্স থেকে রিপ্লেস হয়ে যাবে, তাহলে 0.11113। ওকে, সেটা পুট করলে কত আসছে এখানে? দেখবে ক্যালকুলেট করে দেখবে তোমরা 0.11126 আসবে। ওকে, এরপরে আমরা যাব থার্ড ইটারেশনে। তাহলে সেখানে আমার এক্স এর ভ্যালুটা এখন আগের ফাই অফ এক্স এর ভ্যালু ওটা 2 পর্যন্ত নেবো তো? 11126। ওকে, সবসময় 4-5 ঘর বেশি নেবে। ওকে, যত ডেসিমেল প্লেস পর্যন্ত বা যত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত তোমাকে অ্যাপ্রক্সিমেশন করতে বলবে সবসময় তার থেকে 3 ঘর বা 4 ঘর বেশি নিয়ে রাখবে। ঠিক আছে? 0 পয়েন্ট ঠিক আছে। তোমাকে তো আর নিজেকে ক্যালকুলেট করতে হচ্ছে না, ক্যালকুলেটর দিচ্ছে, তুমি শুধু ওখান থেকে দেখে দেখে টুকবে, আর কিছু কাজ নেই। তাই তোমার 3-4 ঘর বেশি লিখতে কোনো ক্ষতি নেই। ওকে, তাহলে 2641 হ্যাঁ 2641। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাহলে আমার 0.1112641। 5743 5743 কি? 0.111264157 আচ্ছা, কত ডেসিমেল প্লেস পর্যন্ত বলেছিল? বেশ 4 সিগনিফিকেন্ট ফিগার, 4 সিগনিফিকেন্ট ফিগার। তো আচ্ছা, এখানে পেয়ে গেছি অ্যাকচুয়ালি। ব্যাপারটা দেখো, এখানে আমরা পরপর দুটো ইটারেশন আমরা যখন ক্যালকুলেট করলাম, ফার্স্ট 3 নম্বর 4 নম্বর ইটারেশনে এখানে 6-4 পর্যন্ত নাও। এটাকে এক কাজ করো, এটাকে 6-4 পর্যন্ত নাও, এটাকে 641 না করে এখানে 6-4 পর্যন্ত নাও। 6-4 নিয়ে নিলাম, এখানে 6-4 নেওয়ার পর তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবে এটা পাবে তোমার 0.1112641। এবার ভালো করে খেয়াল করে দেখো, এখানে পর পর দুটো ইটারেশনে আমার এই মানে আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত মিলে যাচ্ছে। 4 কেন, আমরা তার থেকেও আরো 2 ঘর পর্যন্ত মিলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা স্টপ করে যাব। মানে যেখানে যেই দুটো ইটারেশনের ভ্যালু পুরোপুরি মোটামুটি ধরো 5 ডেসিমেল বা 6 ডেসিমেল প্লেস পর্যন্ত মিলে যাবে, সেখানে আমরা স্টপ করে যাব। এর বেশি আর ইটারেশন করবো না। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে দেয়ারফোর 0 পয়েন্ট, তাহলে 0.4 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে 1 2 3 4, তাহলে 4 সিগনিফিকেন্ট ফিগারের জন্য আমরা 4 ঘর ক্যালকুলেট নিয়ে নিয়েছি এখানে অলরেডি। ওকে, এটা নিয়ে নিলাম। ওকে, এবার এর পরে কি আছে? 6 আছে। 6 তাহলে এখানে 5 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে তার আগের নাম্বারটা 1 বেড়ে যাবে। ওকে, তাহলে দেয়ারফোর 0.111 এই 2টা আমার হয়ে যাবে 3। অ্যাপ্রক্সিমেশন করছি, ইজ আর রুট of the given equation, of the given equation. ওকে, এখানে মেনশন করবে কারেক্ট আপ টু বা কারেক্ট টু 4 সিগনিফিকেন্ট ফিগার, 4 সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, ওকে, বোঝা গেল? ওকে, আরেকটা রুট ক্যালকুলেট করবো এরপরে। এবার নেক্সট বি বলে নাম দাও এটাকে।
তো ফার্স্ট আমরা অ্যাপ্রক্সিমেশন করেছিলাম। এবার এখানে তুমি না যে কোনো একটাকে ধরতে পারো, কোনো ক্ষতি নেই, ঠিক আছে? দেখবে রুট আলটিমেট একই বেরোবে, ক্যালকুলেট হবে, ঠিক আছে? তো আমি এখানে দেখেছিলাম, দেখো এখানে ফার্স্ট যে ফাংশনটা ধরেছিলাম ফাই অফ 1x, ফাই অফ 1x লেস দ্যান 1 বেরিয়েছিল আমার এই ইন্টারভ্যালে 2 আর 3 এর মধ্যে। তাহলে আমি ওই ফাংশনটাকে নিয়ে কাজ করি। এখানে দেখো ফাই অফ 1 ড্যাশ x মডুলাস অফ ফাই 1 ড্যাশ x ইজ লেস দ্যান 1 ইন 2 to 3। ওকে, তাহলে আমি এখন এই ফাংশনটাকে নিয়ে এই ইন্টারভ্যালের মধ্যে ইটারেশন করে এখানে এই গিভেন ফাংশনটার একটা রুট ক্যালকুলেট করি ইন দ্য ইন্টারভ্যাল 2 to 3। ওকে, ঠিক আছে? let x equals to cube root of 9x minus 1, okay, equals to phi 1x. তাহলে এইবার তোমরা ইটারেশনটা সেম ভাবে করো এখানে, ঠিক আছে? ইটারেশনটা সেম ভাবে করো। এখানে লেখো n, এখানে লেখো x n, এখানে লেখো phi of x n। ওকে, তাহলে এখানে যখন আমরা জিরো ইনিশিয়াল ইটারেশনের জন্য আমরা ইন্টারভ্যালটা কোথায় আছে এখন? ইন এখানে আছে আমরা 2 to 3 এর মধ্যে। আমি কি বলেছিলাম? ইন্টারভ্যালের যে ফার্স্ট ভ্যালুটা হবে সেটাকে আমরা ইনিশিয়াল ইটারেশনের ভ্যালু ধরে নেব। ওকে, তাহলে তার রেসপেক্টিভ ভ্যালুটা কত হয়ে যাবে এখানে? এখানে হয়ে যাবে 2। এক্স নট এর ভ্যালুটা এখানে আমরা ধরবো 2। ওকে, এইবার এই ফাংশনে এখানে এটা 9x minus 1 আছে। এটার ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমার দেখবে ক্যালকুলেশন করে দেখবে এটার ভ্যালু পাবো আমরা 2.57 phi of x এর ভ্যালুটা। ওকে, নেক্সট তাহলে আমি বলেছিলাম x টা এখন রিপ্লেস হয়ে যাবে আগের ফাংশনাল ভ্যালুটা দিয়ে, তাহলে 2.57 এটা আমার হবে ফার্স্ট ইটারেশন। তো সেটা রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা যখন ক্যালকুলেট করব দেখবো আমরা 2.81। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড ইটারেশন, তাহলে তার জন্য x টা হয়ে যাবে 2.81, তার রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা হয়ে যাবে 2.90। ওকে, এখানে থার্ড ইটারেশন এটা 2.90 এখানে রিপ্লেস করে দেবো এই ভ্যালুটা দিয়ে। তারপরে আমরা এর রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা দেবো 2.93। ওকে, নেক্সট 2.90 বসালে কত আসছে? স্যার 2.81 এর জন্য তো 2.896 2.896 আসছিল 2.81 এর জন্য। 81 এর জন্য 2.896 কে আমরা 90 নিতেই পারি, কোনো ক্ষতি নেই। আমি অ্যাপ্রক্সিমেশন করে নিয়েছি, ঠিক আছে? এখানে 2.896 বলছো, তো তুমি 2.896 মানে এটাকে দেখো না, এখানে 2.89 আছে, এখানে 9 এর পরে 6 আছে না, অ্যাপ্রক্সিমেশন করে নিয়েছি, তাহলে এটা 2.90 হয়ে যাবে না? একই ব্যাপার, কোনো ব্যাপার না। ওকে, তাহলে 2.90 এর জন্য এটা 2.93 আসবে দেখবে। তারপরে এখানে যখন 2.93 পুট করবে দেখবে ওটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 2.938। তারপরে আমার 5 নম্বর ইটারেশনে এখানে 2.938 যখন আমরা পুট করব সেটা রেসপেক্টিভ ফাংশনের ভ্যালু আসবে 2.9411। ওকে, এখানে নেক্সট ইটারেশনে যখন আমরা এখানে রিপ্লেস করে দেবো এই ভ্যালুটা দিয়ে x এর ভ্যালুটাকে 2.9411, তার রেসপেক্টিভ ফাংশনের ভ্যালুটা কত? 2.9422। ওকে, নেক্সট ইটারেশন দেখো এখন মোটামুটি মিলেছে, দেখো 2.94 পর্যন্ত এসেছে। আমাকে নিতে হবে 4 সিগনিফিকেন্ট ফিগার। 3 নম্বর ফিগার পর্যন্ত মিলছে 2.94 2.94, 4 নম্বর ফিগার পর্যন্ত মিলে গেলেই স্টপ করে যাব। ওকে, তাহলে এখানে হয়ে যাবে 2.9422, তার রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা আসবে আমার 2.9422।
টু সিক্স মোটামুটি এসে গেছে কাছাকাছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর একটা স্টেপ করে দেখে নিই চেঞ্জেস আসছে কিনা একটুখানি। এর রেসপেক্টিভ ভ্যালুটা আসবে 2.9426, আর এটা ক্যালকুলেশন করলে তার রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা আসবে 2.9427। আর চেক করবো না, মিলে গেছে। ফোর সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত এখানে মিলে যাচ্ছে পরপর তিনটে স্টেপে। ওকে, দেয়ারফর 2.9494। আচ্ছা দেখো ওখানে এবার হচ্ছে ফোর সিগনিফিকেন্ট ফিগার নিতে বলেছে, তাহলে ফোর সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নেওয়া মানে হচ্ছে এতদূর পর্যন্ত নেওয়া। এই তারপরে এখানে যে লাস্ট ডিজিটটা আছে, এই লাস্ট ডিজিটের পরে কি আছে, 7 আছে। 7 মানে 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় হয়ে গেলে সবসময় 1 বেড়ে যায় বলেছিলাম অ্যাপ্রক্সিমেশন। তাহলে 2.943 ইজ দা আদার রুট of the given equation okay, correct to four significant figure. ওকে, বোঝা গেল? ঠিক আছে, চলো মোটামুটি এই মেথডটা বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এবার। কিছু কোশ্চেন আমি দিয়ে দিই তোমাদেরকে। তো এইটা ইজি মেথড, হ্যাঁ, এটা তোমরা পারবে, ঠিক আছে। এটা এমন কিছু মানে বাঘ ভাল্লুক না যে পারবে না, এইটা ইজি আছে। শুধু ফাংশনটা খোঁজাটাই হচ্ছে মেন ঝামেলার বিষয়, সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে ওটা, ঠিক আছে। স্যার বলছি যে ফিসটা যে দেবো ওটা কি অনলাইনে দিয়ে দেবো তো? হ্যাঁ কি বলছো, দাঁড়াও ওইটা পরে কথা বলছি, 1 মিনিট। আমি কোশ্চেনটা দিয়ে দিই, ঠিক আছে। এইচডব্লিউ এই কোশ্চেনটা বলে দিই, তারপরে আমি এইসব বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা দেখো এখানে নাম্বার 1, আমি জাস্ট ফাংশনটা বলে দিচ্ছি। আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স, মানে ওই ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে যে বাই দ্য মেথড অফ ইটারেশন ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন দিস, ওরা মেনশন করে দিবে। যদি মেনশন করে দেয় ইন্টারভেল ভালো, নাহলে তোমাকে ইন্টারভেলটা ওই নিজের মতো করে ভ্যালু পুট করে দেখতে হবে কখনো ভ্যালু চেঞ্জ আসছে। ওকে, মানে রুট অফ ফাইন্ড রুট অফ দিস ওকে, which lies between কোথার মধ্যে বলবো, 0.5 থেকে 0.5 to 1, correct to 4 decimal places. 4 decimal places. ওকে, আর একটা কোশ্চেন দিই। এটা একটা রুটি বার করবো? হ্যাঁ একটা রুট, আমি ইন্টারভেলটা তো মেনশন করে দিয়েছি, একটা রুটি। ওকে, নেক্সট কোশ্চেন বলছি আমরা। আচ্ছা এরপর একটা ইন্টারভেল নোটেশন দেবো না, সেটা মানে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য রুট অফ 3x minus cos x minus 1 equals to 0. যা equals to 0 দেওয়া হলো না। minus 1 equals to 0 by iteration method. Okay, correct up to 4 significant figure, 4 decimal place বলে দিই, 4 decimal place, 4 decimal places. ওকে, এই দুটো কোশ্চেন হোমওয়ার্ক